জাতীয় পার্টি এই ফেব্রুয়ারিতে আন্দোলন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আলোচনা আমার জানা মতে হয়নি। বিএনপি আন্দোলন করছে, বিএনপির একটি পার্সপেক্টিভ আছে, বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে বিএনপি অনুভব করছে যে ইলেকশন প্রলম্বিত করার একটা প্রচেষ্টা এই সরকারের মধ্যে আছে এবং ইলেকশন মুখী রাজনীতি হচ্ছে না, সে কারণে তারা সবসময় সরকারকে চাপে রাখছে। কিছু বাস্তবতাও আছে যেটা বিএনপিকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা প্রসূত এবং এটি অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরা পালিয়ে গেছেন হুম। এবং এই নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে। এদের মধ্যে অনেকে দোষী, অনেকে নির্দোষ, অনেকে নিরীহ সমর্থক। কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা আওয়ামী ফোবিয়ায় ভুগছে, অনেকদিন থেকেই ভুগছে, আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে, রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হোলি যে কোনো সময় হয়ে যেতে পারে। সেটাই যদি হয়ে থাকে, আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছিয়ে আনতে পারবেন, ফ্যাক্ট রিমেইন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে। এখন সেই পতন ঘটানোর পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে। এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না, কিন্তু একটা তড়িঘড়ি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সেই সময় সরকারটা গঠন করা হয়েছিল। ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে, তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে। যদি বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল 1558 ক্যাপিটাল এ যেভাবে ছিল, সেভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসে, যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কার্যত থাকবে না। কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, সরকার থাকলো না, তখন একটা নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো। নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো। যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে, ক্যাটার গভর্নমেন্টের প্রভিশন, তখন এই সরকার কিভাবে থাকবে? তো সেই সব জায়গা দিয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে। এদেশের বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে, দুর্নীতির দাগ লেগে গেছে, বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে। এই দাগগুলো মোচন করবে কিভাবে? তবে একদিকে যেমন অনেকে বলছে 3টি নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না, আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। তো জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে, উইচ ইজ গুড। এবং যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যে আইনের সংশোধনী করা হয়েছিল, সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধাপরাধের জন্য বা বাতিল করা, নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে, ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে। তবে বিপুল পরিমাণ মামলা তাদের অনেকের বিরুদ্ধে আছে, এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায়, তাহলে ওই মামলাগুলোর বিচার হবে, ট্রায়াল হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। হুম। তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে, বিপুল সাহস নিয়ে ফিরে আসবে এবং বিপুল ভাবে আন্দোলন করবে, বিপুল ভাবে ভোট করবে, এটি ঠিক না। অনেকগুলো মামলা যেহেতু রয়ে গেছে, এই মামলাগুলো তো রয়ে যাবে। এই মামলার তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, 164 হচ্ছে, কনফেশন হচ্ছে, ভিডিও ফুটেজ, এগুলো রয়ে যাচ্ছে। আর যদি বলছি এই কারণে যে ওই যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো মানুষ রাস্তাঘাটে সরব হয়ে আছে। হ্যাঁ, একটা কারণে যদিটা আসছে, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এটা আমাদেরকে, আমি অন্তত মনে করি, অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সমস্যা ছিল। দেখুন, ফ্যাসিবাদের কথা সবাই বলে, ফ্যাসিবাদের সূচনা হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইতালিতে এবং জার্মানিতে, হিটলার এবং মুসলিনের মাধ্যমে। এই সরকারটা গভর্নমেন্ট বাই ব্যালট না, ইটস এ গভর্নমেন্ট বাই ব্যালট, ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, গভর্নমেন্ট ফর ডিসকাশন। সেই ডিসকাশনে দেখেছি আমরা প্রথমে যে বড় একটা প্ল্যাটফর্ম সরকারের ছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছোট হয়ে গেছে, কারণ সরকারের যারা মূল চালিকা শক্তি ছিল তারা ডিসপুটেড ইস্যুতে বেশি হাত দিয়েছে। সংস্কার জনবান্ধব হতে পারে, কিন্তু তাত্ত্বিক ডিসকাশনে যখন হাত দিয়েছে তখন জনগণ ভাগ হয়ে গেছে। জি। আরেকটি বিষয় হচ্ছে, এই জনগণ ছাত্র হত্যার পরে আওয়ামী লীগের পতনের জন্য এক হয়েছিল, সেই জনগণ তো অন্য ইস্যুগুলোতে এক হবে না। কারণ অন্য ইস্যুতে সেই জনগণের নিজস্ব ভিউ আছে এবং ভিউয়ের মধ্যে মত পার্থক্য আছে।
সকল মতবাদ সকলেই বলতে পারে, কিন্তু মতবাদ কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। এখন আমি মনে করি সকল মতামত বলার সুযোগ আসছে, এবং অনেক লোক একাত্তরকে প্রশ্ন করছেন তাত্ত্বিকভাবে, হুইচ ইজ গুড। 75কে প্রশ্ন করছেন, 90কে নিয়ে আলোচনা হচ্ছে, 47 ইতিহাসের পথ সব হচ্ছে। সেখান থেকে একটা ন্যারেটিভ বেরিয়ে আসবে।